এ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার বদৌলতে আপনার আমার জন্য চিতার আগুন হারাম করে দিয়েছে। আর পুরোপুরি যদি আমি আপনি মুসলমান হয়ে কবরে যেতে পারি, তাহলে কবরের আযাব আর জাহান্নামের আগুন থেকে আমি আপনি বেঁচে যাব। যারা এই কোরআন পেয়েও কোরআনকে অনুকরণ করলো না, তারা হলো সবচাইতে হতভাগ্য। যাদেরকে নিজ দায়িত্ব নিয়ে বলছি, খোদার কসম করে বলছি, যদি এই মুসলমান কোরআনকে ধরে নিতে পারে, কোরআনকে মেনে চলতে পারে, সারা পৃথিবীর ক্ষমতা নাই যা আপনাকে হাঁটিয়ে দিবে। সারা পৃথিবী আপনার পায়ের তলায় চলে আসবে। কি বলেছি? কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে না, ঝাড়ফুঁক করার জন্য আসে না, মৌলী সাহেবদের খতম পড়ার জন্য, সাবিনা করার জন্য, 41, 42, 43 না কি বল 3 দিন 4 দিন করার জন্য আসে না। কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এগুলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, গামারি, বনপুরি, তিরঙ্গা, এলতলা, বিলতলা, নারকেলডাঙ্গা, মল্লে সব বেটার এক ডাগা। তাহলে পেটুক্ষর মালেরা, মৌলী সাহেবরা শুধু নিজেদের কি ভিউ বানানোর জন্যে ও খারাপ, সেই খারাপ, ও মৌলী সাহেব খারাপ, ও ইমাম সাহেব খারাপ, ও মুফতি সাহেব খারাপ, ও একাই ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকায় নতুন এসেছি, তবে অন্য আলেম উলামাদের মতন খুঁচা দেব না। কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করব, টোটা ফোটা যেমন জ্ঞান আছে। তো একটু মজলিসটা জমাট করে বসুন। আপনারা বলুন, যদি এখানে একটা ড্যান্স হতো, হাঙ্গামা হতো, 80 বছরের বুড়ো সেও সামনে এসে দাড়ি চাপা দিয়ে বসতো, তাই তো? তো সেই জন্য একটু ভাই জমে বসুন, কথা বলতে সুবিধা হবে, বুঝেছেন? নাহলে তো ক্যাসেট চালু করে দিতে পারতেন, তাই তো? এই আসাম থেকে এত বড় বক্তা আনার কি দরকার ছিল? আমি অধম আপনাদের খেদমতে এসেছি, চেষ্টা করব কিছু বলার, যদি সুযোগ পাই। যাই হোক, লম্বা করব না। আমি আপনাদেরকে বলছি, আমার শোনাচ্চান ভাইদেরকে বলি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলি, আমার বাবাজিদেরকে বলি, আপনারা সকলে এদিক ওদিক ঘোরাফেরা না করে এ জান্নাতের মজলিসে বসে যান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাই না খুদা তোমার কাছে, চাই না কিছু আর, নিশিতে নবীর দিদার দিও, দিবসে কাবার। বলুন সুবহানাল্লাহ। দম দিতে হবে, তাই তো? দম দিয়ে বলাতে হবে। আচ্ছা বলো, নিশিতে যদি একবার বিশ্ব নবী সুপারিশের কান্ডারি জনাবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে জান্নাতে যাওয়ার জন্য? নামাজ, রোজা, হজ, জাকাত, সদকা, ফিতরা, খানকা, মাদ্রাসা, মসজিদ লাগবে? যদি একবার দিদার হয়ে যায় তো বেড়া পার। তো সুবহানাল্লাহ দম দিতে হচ্ছে কেন? চাই না খুদা তোমার কাছে, চাই না কিছু আর, নিশিতে নবীর দিদার দিও, দিবসে কাবার। হারাম হালাল বেচে যেন চলতে পারি আমি,
সিরাতে মুস্তাকিমের উপর চালিয়ে নিও স্বামী আখলাকে হাসানা দিও মোদের উপহার চাই না খুদা তোমার কাছে চাই না কিছু আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাই না খোদা তোমার কাছে চাই না কিছু আর নিশিতে নবীর দিদার দিও দিবসে কাবার ভকুতি দিও সিয়াম সালাতে আরো দিও দানে রঙিয়ে দিও মোদের জীবন পবিত্র কুরআনে বলুন সুবহানাল্লাহ রঙিয়ে দিও মোদের জীবন পবিত্র কুরআনে সব হালাতে স্মরণ যেন সব হালাতে স্মরণ যেন থাকে গো খোদা তোমায় কি বলছে সব হালাতে স্মরণ কাকে থাকে আল্লাহকে থাকে তো খুদাকে থাকে হ্যাঁ না বলতে হবে যদি বলেন যে সুর করে বলো শুনবো আর চলে যাবো গবাগব মারবো যা আছে একটু ঝালিয়ে নেবো আর কি বুঝতে তো সব হালাতে স্মরণ আল্লাহকে থাকে যদি আল্লাহকে থাকতো তাহলে এত মুসিবত আমাদের হতো কি বাবাজি হতো না আমাদের স্মরণে কাকে আছে জরিনার মাকে তাই তো কি বাবাজি হ্যাঁ আল্লাহ স্মরণ নাই সেই জন্য সব হালাতে স্মরণ যেন থাকে গো খুদা তোমায় চাই না খুদা তোমার কাছে চাই না কিছু আলাগাল্লাহ বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বেজায়ে रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही আচ্ছা বাবাজি দরুদ পড়তে এত অনিয়া ভাব কেন এখানে দরুদ পড়তে নিষেধ আছে নাকি কিছু নাই তো দরুদ পড়লে তো ফায়দা আছে আছে না নাই তাই তো আছে তো এত অনিয়া ভাব কেন তার মানে দরুদ পড়লে যে কি ফায়দা আছে সেটা ঠিক মতন জানে নাই সবাই পড়ে আমরাও পড়ি তাই না এরকম করলে হবে না জোশে পড়তে হবে সুপারিশের কান্ডারি কিয়ামতের ময়দানে কে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তিনার সুপারিশ যদি পেতে চাই তাহলে তিনার উপরে দরুদ পড়তে হবে সালাম পড়তে হবে কথা বুঝতে পেরেছেন দিল থেকে পড়তে হবে কথা বুঝতে পেরেছেন দরুদ শরীফের বিশ্বময় করুন ফজিলত সম্পর্কে মৌলানা হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লিখা
জাদুস সাঈদী গ্রন্থে উল্লেখিত 48টি ঘটনা, তাফসিরে কুসাইরি গ্রন্থে উল্লেখিত আছে। কিয়ামতের ময়দানে, হাসরের এই ময়দানেতে যেদিন বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ হয়রান হয়ে যাবে, মানুষের কলিজাটা মুখের কাছে চলে আসবে, জিবাটা লাবি স্থল পর্যন্ত ঝুলিয়ে যাবে, কোনো রকমের যেদিন কোনো দিশা পাবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেতে একজন মুমিনের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এই অবস্থা আমার আপনার নেতা দেখে। নেতা কি আমাদের? হ্যাঁ, কে নেতা? আপনারা কথা বলতে পারেন তো? একটু কথা বলতে হবে বাবাজি আমাকে, ঠিক আছে? আমি ওই রকম নয় যে বলে দেবো সুমান আল্লাহ বলে চলে যাবে। আমার আপনার নেতা, বিশ্ব নেতা, জগৎ নেতা, বিশ্বগুরু, বিশ্ব নেতা জনাবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে যখন মুমিনের নেকির পাল্লা হালকা হয়ে গেল, এমত অবস্থায় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুলের মাথা বরাবর এক টুকরো কাগজ বের করে সে নেকির পাল্লাই দিয়ে দিল। সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সে মুমিন আনন্দে আত্মহারা হয়ে সেদিন বলেছিলেন, কে বলেছেন আপনার পরিচয়টা কি? এমন বিপদের সময়, মুসিবতের সময় আপনি আমাকে দিয়ে সাহায্য করলেন। দুনিয়াতে আমার অনেক বন্ধু ছিল, বান্ধবী ছিল, অনেক রক্তের সম্পর্ক মানুষ ছিল। একটা নেকির জন্য তাদের কাছে গিয়েছিলাম, কেউ একটা নেকি দিল না। নেকি তো দূরের কথা, তারা বিট্টেরে করলো, পালিয়ে গেল, কেউ পরিচয় দিল না। এমন কঠিন মুসিবতের সময়, বিপদের সময় আপনি আমাকে সাহায্য করলেন। আপনার পরিচয়টা কি? আপনার কদম মুবারকে আমার পিতামাতা কুরবান হক। আপনি আমার এমন বিপদ মুসিবতের সময় আপনি বাঁচিয়ে দিলেন। আপনার পরিচয়টা কি? সেদিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, আমি হলাম তোমার সেই নবী। তুমি দুনিয়াতে মিলাদ মাহফিলের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসে, নামাজের হালাতে বসে, ওয়াজ মাহফিলের মজলিসে বসে আমার উপরে দরুদ পড়েছিলে। আর সেই দরুদতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে গচ্ছিত করে রেখেছিলাম। আজকে তোমার কঠিন মুসিবতের সময়, বিপদের সময় আমি তোমাকে দিয়ে সাহায্য করলাম। বলুন সুবহানাল্লাহ। এরপরে দরুদ পড়া দরকার আছে কিনা? হ্যাঁ কিনা বলুন। এরপরে যদি দরুদ পড়া দরকার থাকে তাহলে দরুদ অন্তর থেকে জোর আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৌহিদ का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर ने लौटेंगे मसाजी भर भर के। इन्ना आतैना कल कौसर ने फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভূমিকা লম্বা করা যাবে না, সরাসরি ওয়াজ শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وصمدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والتسليم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم গরম পানি জলে যেটা আর লম্বা করবো না, এবার শুরু করি। অনেক হলো বাউন্ডারি বাবা, এবার ছেড়ে দিতে হবে নাকি ভাইজান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো কে? আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন কাল ছিলেন, আজ আছেন আর আগামীতে থাকবেন, জিনার রাজত্বে, জিনার ভান্ডারে, জিনার পোশাগরে, জিনার দরবারে কোনো কিছু কম পড়ে না, আজও পড়ছে না আর আগামীতে পড়বে না। এই রকম মালিক যিনি, এই রকম দাতা যিনি, এই রকম দয়ালু যিনি, তিনি হলেন কে? আল্লাহ। বাকি যত দরবার আছে এখানে কম পড়বে, সমস্ত দরবারের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই দরবারে কম পড়ে না, কি আগামীতে পড়বে না আর আজও পড়ছে না। এই রকম মালিক যিনি, এই রকম দাতা যিনি, এই রকম দয়ালু যিনি, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন
আমাকে এবং আপনাদের সকলকেই সৃষ্টির সেরা মানুষ করেছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ইমানের মতন শ্রেষ্ঠ সম্পদ দিয়ে মুসলমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার চিতার আগুন আপনার আমার জন্য হারাম করে দিয়েছে। তাতে আপনি নামাজ পড়েন নাই পড়েন, রোজা রাখেন নাই রাখেন, হজ করেন নাই করেন, যাকাত দেন নাই দেন, লটারি টিকিট কাটেন নাই কাটেন। আস্তাগফিরুল্লাহ, লটারি টিকিট দেখা আমাদের মেদিনীপুর দিয়ে খুব কাটে, কেটে সকালবেলা এমনি করে বলছে আল্লাহ 1 কোটি পড়ুক। আমি শালা কি রে, এতে কি ফেরেশতা কি মারবে রে, কোথায় মারবে? আচ্ছা বাঁশ তো দিয়ে আছে। আল্লাহ হেফাজত করুক। কি বাবাজি কি বলছিলাম? না এখানে কাটে তবু করে আমি এসব বলি, এবারে স্পিডে বলতে যে বেরিয়ে গেল আর কি, আমাদের দিকে চালে আর কি, এদিকে সব বুঝেই না। তবে ওই খানাগুলো ওখানে 1 কোটি টাকা পড়েছিল, কোথা থেকে লোক পেলো কি জানি, এই এলাকারই হবে আর কি। যাই হোক, আমি শালা আমাকেও দিস একটু চালিয়ে দেবো নাকি, সব শিয়ালে তো বাবারে। আল্লাহু আকবার। সে আল্লাহ রব্বুল আলামিন এ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার বদৌলতে আপনার আমার জন্য চিতার আগুন হারাম করে দিয়েছে। আমাকে আপনাকে চিতার আগুনে পোড়াবে না, ছেঁকা দিবে না। কেন? আমরা মুসলমানের ছানা, তাই তো। আর পুরোপুরি যদি আমি আপনি মুসলমান হয়ে কবরে যেতে পারি, তাহলে কবরের আযাব আর জাহান্নামের আগুন থেকে আমি আপনি বেঁচে যাব। সেই আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে পুরোপুরি জিন্দেগিটা সুযোগ দিয়েছেন। কে? সেই আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেতেই হবে, যাব না বলা চলবে না। আমার ইচ্ছা মতন বললে তিনি মেনে নেই না আর নিবও না। এই রকম মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ, যার কাছে যাওয়ার পরেতে লাঠি বল, পাটি বল, বিদ্যে বল, বুদ্ধি বল, দেশের বল, দশের বল, আমার বল, আপনার বল, আর কবরের বল, কবরের বল। আর কবর বলছে গোসল করে কি একবার আমাদের পাড়ায় ছবি চল, সেদিন বুঝতে পারবি। কথা বুঝতে পেরেছেন তো? অর্থের গরম, ডিগ্রির গরম, খুব গরম হয়েছে আমাদের। কাকে কি বলতে বুঝেই না, হ্যাঁ খুব পিক আপ হয়েছে না। তরুণ যুবক ভাইরা ভালো করে শুনো, এসেছি যখন হক কথা বলে যাব। আর হকটা হলো বাতিলের বিপরীত, অসত্যের বিপরীত, ন্যায় ইনসাফ। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৃথিবীতে হকের দাওয়াত দেওয়ার কারণেতেই কি ঘাড় ধাক্কা খেয়েছিলেন, ঠিক না বেঠিক? সবাই ভালোবাসতো। আর যখনই হক কথা বলা শুরু করে দিয়েছে, বলছে ভাতিজা তুমি সবই বলছো, সবই ঠিক আছে, এই কথা মানা যাবে না, তখনই দুশ্মন হয়ে গেল। এই হকটা হচ্ছে এইরকম। এই আলেমরা হক কথা বলতে পারে না, মসজিদের ইমামরা হক কথা বলতে পারে না, বক্তারা হক কথা বলতে পারে না। কারণটা কি বলুন তো? যদি আমার পরের বছর দাওয়াত না হয়, তাই তো। সে দেখছি এখানে লাইন কোন লাইনে চলছে গো, দেবন্দি না ফুরফুরা না বেরেলি না চিস্তিয়া না আজানগাছি না গামারি, কোন লাইনে চলছে, এ মাল সেই লাইনই চালাবে, যে পরের বছর যেমন একটু দাওয়াতটা হয়। তা আমার দাওয়াতের প্রয়োজন নাই, এসেছি যে এখন এই ফার্স্ট চান্স, এই লাস্ট চান্স, দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, আমার গরম, আপনার গরম। কথা বুঝতে পেরেছেন? বেটার গরম কি বেটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় কি দিদির গরম। কবরে গেলে ফুল নরম, সেখানে নরম হলে রিহাই, গরম হলে স্পেশাল পিটাই, কোনো বাপ বাঁচাতে কি পারবে না, পারবে? পারবে না। যার দরবারে, দরবার কার? কথা বল, দরবার কার? আল্লাহ। যার দরবারে কানা, খুড়া, সাদা, কালো, দেশি বিদেশি, হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, চাষা, ভুষো, কানা, কুজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব বেটার এক দল। দল কটা? একটা। আপনাদের কটা?
ওই শালা বাপ বেটাই মিন না, ওই শালা কী লাইন ধরেছে রে, এই ওয়াজ করবে না কি যান জড়াতে এসে বলতে কি। তাই তো আমাদের দল কটা, দেওবন্দি, ফুরপুরা, বেরেলি, চিস্তিয়া, আজানগাছি, তাই তো হাক্কানি, কাদিয়ানি, কাদেরিয়া, কত রকমের দল। আরে মাল ছিলি তো এক জায়গায়, কোথায়? সমস্ত রুহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে এক জায়গায় রেখেছিল, তাই তো। মৌলানা সাহেব কোথায় রেখেছিল গো? আলম আরোহাতে, তাই তো। আমাদের আসার লাইনটা ঠিক ছিল, দাদু এসেছে, বাপ এসেছে, নাতিপোতা ঠিক এসেছে, যাওয়ার লাইন গোলমাল। নাতি আছে তো দাদু চলে যাচ্ছে, ছেলে আছে তো বাপ চলে যাচ্ছে। আসার লাইন ঠিক ছিল, যাওয়ার লাইন বেলাইন। তাহলে ছিলাম এক জায়গায়, উঠতে হবে এক জায়গায়। শুধু এখানে বলছি শেখের ঘরে বিয়ে দেওয়া যাবে না, ও বলছে মল্লিক সৈয়দের ঘরে দেবো না, সৈয়দ বলছে শেখের ঘরে দেবো না, শেখ বলছে মল্লিকের ঘরে যাব না, দেওবন্দি বলছে ফুরফুরায় জলসায় যাব না, ফুরফুরারা বলছে তবলিগতে জলসায় যাব না, তবলিগরা বলছে কাদিয়ারিতে যাব না, আজানগাছিরা বলছে কি ফুরফুরার দলে যাব না। এখানে যত রকমের ফ্যাসাদ, ঠিক না ঠিক? ছিলাম এক জায়গায়, উঠতে হবে এক জায়গায়, মাঝখানে শুধু এখানে কি ফেদনা, তাই তো। যে হুজুর এটা কোরআনে আছে, অবশ্যই আছে, মিলিয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন সাফ জানিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিয়া সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযিনা কুনতুম তাজউমুন। কুরআন শরীফের পারা নম্বর 7, সূরার নাম সূরা আল আনআম, আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিয়া সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযিনা কুনতুম তাজউমুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একই কাতারে শামিল করবে। সেদিনই বললে হবে না আমি তবলিগের দল হিজবুল্লাহর দলে যাব না, আমি হিজবুল্লাহর দল, আমি তবলিগের দলে যাব না, আমি মেদিনীপুরের দল, আমি ফুরপুরার দলে যাব না, আমি ফুরপুরার দল, আমি হাক্কানির দলে উঠব না। ফেরেশতা বলবে একদমই চেঁচামেচি করবি না, একই কাতারে শামিল হন। কথা বুঝতে পেরেছেন? শুধু বিপদ শুধু আমাদের, সালে এই পেটুখোর মালেরা, মৌলী সাহেবরা শুধু নিজেদের কি ভিউ বাড়ানোর জন্যে ও খারাপ, সেই খারাপ, ও মৌলী সাহেব খারাপ, ও ইমাম সাহেব খারাপ, ও মুফতি সাহেব খারাপ, ও একাই ভালো, এই ইসমাইল একাই ভালো হবে। শুধু নিজেদের বাঁচার জন্যে, নিজেদের ব্যবসা বাড়ানোর জন্যে শুধু একে অপরকে কি গালিগালাজ হচ্ছে। ওয়াজ নসিহতে দেখেছেন তো, ইউটিউব সার্চ করে দেখবেন, শুধু গালিগালাজ চলছে, একে অপরকে ধনাধনি করছে। ও ছাগল চুরি করেছে, ও মাছ চুরি করেছে, ও কবে মৌলী সাহেব হলো, ও কবে মাদ্রাসায় পড়েছে। আরে এইসব বলার জন্যে বক্তাদেরকে আনা হয়। তুমি তোমার কোরআন হাদিসের কথা বলো, যার ভালো লাগবে শুনবে, যার ভালো লাগবে না সে শুনবে না। কে কিয়াম করবে করবে না, কে কিয়াম করলে বাধা দেবো কেন, এই সব নিয়ে ফেদনা করে কিচ্ছু লাভ নাই। আসল যেইটা সেইটাই বলো না, যে আমাদের বেঁচে থাকার দলিলটার নাম কি, কি ভাবছি কি কোরআন, এইটার কথা বলো, তাহলে রাস্তা ক্লিয়ার। তাই কি বলছিলাম, উঠতে হবে কয় জায়গায়, এক জায়গায়। কথা বুঝতে পেরেছেন তো? তাই জায়গায় একটা, শুধু এখানে শুধু গোলমাল, তাই না? তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, গামারি, বনপুরি, তিরঙ্গা, ইলতলা, বিলতলা, নারকেলডাঙ্গা, মল্লে সব বেটার এক ডাগা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাফরমান, মল্লে সবার একটাই নাম, কি বলুন, কি নাম? লাশ। মরার পর একটাই নাম লাশ। আপনাদের এখানে কোথায় হসপিটাল আছে কাছাকাছি? খানাকুল। সকালবেলা উঠে দেখবেন টলি করে একজন লোক নিয়ে যাচ্ছে, তার 5টা লাশ। হিন্দু আছে, মুসলমান আছে, আদিবাসী, সাঁওতাল সবই আছে, তাই তো? বলছে নাকি এটা হিন্দুর লাশ, এটা মুসলমান লাশ, এই খ্রিস্টান লাশ, বলছে বলছে কি যাচ্ছে রে অতগুলো, বলছে লাশ। কি লাশ? হিন্দু মরুক, জৈন মরুক, খ্রিস্টান মরুক, নাফরমান মরুক, বেঈমান মরুক, মরার পরে একটাই নাম, তার নাম কি? লাশ। ফেরেশতা বলছে তবে যাচ্ছি যখন যাস একটু ভেবে যাস, কেন তুই যাওয়ার আগে চলে গেছে কি সাইজ করা বাস।
যদি আমল থাকে তাহলে পাস, না হলে আছি যাবাস, কোন বাপ বাঁচাতে পারবে না। সেটার আমল যদি ঠিক থাকে তাহলে বেঁচে যাবেন, না হলে ফেসে যাবেন। কথা বুঝতে পেরেছেন? সেই আল্লাহ যিনি অন্ধের চোখে জ্যোতি, বুবার মুখে কি কথা, বাজার পেটে বাচ্চা, কি অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ, সে আল্লাহকে বিশ্বাস আছে? আছে তো? তারা সব কিছুর মালিক কে? আল্লাহ। আর লটারি কেটে শালা এমন চুমুক আছে, ফেরেশতা বলছে শালা কি খবর রে, কি কোন মাল কোন লাইনে, ও মাল যখন মরবে ফেরেশতারা ওকে দেখি তো ভয় লাগবে, শালা সে চুমু খা মার রে। হ্যাঁ বলে মার রব্বা, মার রব্বুকে পরে কথা এখন শুন। শালা কসেম কেটেছিলি বল? বলে হুজুর তাহলে আপনি সেমটা জানলেন কি করে? শিখতে হয় রে বাবা, নাহলে ধুনবো কি করে, তাই তো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত, তারা সব কিছুর মালিক কে? আল্লাহ। তারা সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে এবং আপনাদের সকলকে যেতে হবে। আর সেই আল্লাহ রব্বুল আলামিন যে দলিল দিয়েছেন সে দলিল মোতাবিক আমাকে আপনাকে চলতে হবে। চলবেন তো নাকি? যদি চললেন তাহলে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, যদি না চলতে পারি জাহান্নামে যেতে হবে, কোনো বাপ বাঁচাতে পারবে না। কি বলেছিলাম? আমাদের বেঁচে থাকার দলিলটার নাম কি? কোরআন। তাহলে এই কোরআনকে অনুকরণ করতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে মোহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন কি তেলাওয়াত করতে হবে, কোরআনের মানে শিখে তার উপরে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এটাই হলো কোরআনের দাওয়াত। কথা বুঝতে পেরেছেন? তারা করবেন তো নাকি? তাহলে বেঁচে থাকার দলিলটার নাম হলো কোরআন। আপনি সমাজে, যেই সমাজে বাস করেন, যেই জমিনের উপরে বাস করেন, যদি আপনি পর্চা নকশা সম্বন্ধে আপনার জানা না থাকে, দুনিয়াতে এমন ধনন্ধর ব্যক্তি আছে আপনার জমিন থেকে আপনাকে উৎখাত করে দিতে পারে, ঠিক নেবে ঠিক? তো মুসলমানদের বেঁচে থাকার দলিলটার নাম হলো কোরআন। যদি আপনি কোরআন পড়তে না পারেন, বুঝতে না পারেন, জানতে না পারেন, তাহলে আপনি আপনার অধিকার থেকে হেঁটে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সেই জন্য আজকে আমি আপনাদেরকে বলি, এটা কি চালতাপুর নাকি? চালতাপুরের আমার সোনামণি মা ও বোনেদেরকে বলি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলি, আল্লাহওয়ালা বাবাজিদেরকে বলি, আপনারা কোরআন মেনে চলবেন, কোরআনকে অনুকরণ করে চলবেন। এহকালেও কামিয়াবি আছে, পরকালেও কামিয়াবি আছে। আওয়াজ তুলছে যে ছাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো। আমি আজকে আপনাদেরকে নিজ দায়িত্ব নিয়ে বলছি, খোদার কসম করে বলছি, যদি এই মুসলমান কোরআনকে ধরে নিতে পারে, কোরআনকে মেনে চলতে পারে, সারা পৃথিবীর ক্ষমতা নাই যা আপনাকে হাঁটিয়ে দিবে, সারা পৃথিবী আপনার পায়ের তলায় চলে আসবে। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে অনুকরণ না করার কারণেতে সারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। একটাই কারণ, এই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে মানে না, কোরআনকে অনুকরণ করে না। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। কি বলুন? পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। তদানীন্তন আরব সমাজে, যে সমাজে চুরি, ব্যভিচার, হত্যা, ধর্ষণ গোটা জাতি ছিল লিপ্ত, সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকারী করা, মানুষের খিদমত করা, এ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা ছিল একটা অসভ্য বর্বর জাতি, যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, রাষ্ট্র চালাচ্ছিল। তারা অর্থনৈতিক দিক থেকে সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ছিল, ঠিক না বেঠিক? তবে সুদের কারবার আমাদের দেশ হয় নাকি? তো এখানে হয় না, আমাদের মেদিনীপুর জেলা হয়। যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, রাষ্ট্র চালাচ্ছিল, তারা অর্থনৈতিক দিক থেকে সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ছিল। তারা ইবাদত বান্দেগি করতে গিয়ে প্রতিমারই পূজা করত। ধর্মের দিক থেকে ধর্মনিরপেক্ষ হয়েছিল তাদের আচরণ।
তারা নারী সতীত্বের মর্যাদা দিত না। তাদের যৌবিক চাহিদা মিটাবার জন্য একটা নারীর প্রয়োজন ছিল, সেই নারীটা কার মা, কার বোন, কার স্ত্রী, এ দেখা তাদের কোনো প্রয়োজন ছিল না। এভাবে করে আত্মার দিক থেকে মৃত্যুপ্রাপ্ত সভ্যতার বিকাশের দিক থেকে অধঃপতিত, লাঞ্ছিত, পঙ্কিলতার অবর্তে নিম্নজিত এই সমাজটাকে আমার আপনার সুপারিশের কাণ্ডারি জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজে পরিণত করেছিলেন যেই জিনিসটা দিয়ে, সেই জিনিসটার নামই হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। যারা ছিল চোর তারা হলো মানুষের পাহারাদার, যারা নারী সতীত্বের মর্যাদা দিত না তারা নারী সতীত্বের পাহারাদারি হয়ে গেল। যারা মানুষকে শোষণ করে খেত তারা নিজেদের সঞ্চিত ধনরাশি উন্মুক্ত হস্তে বিতরণ করে দিতে লাগলো জনসাধারণের জন্য। আদর্শিকতার অমূল পরিবর্তন চরিত্রের যেই জিনিসটা দিয়ে হলো, সেই জিনিসটার নামই হলো আল কোরআন। আজকে বলুন সেই কোরআনকে মানা দরকার আছে কিনা? কে কিয়াম করবে করুক, না করবে না করুক, কে সালাম পড়বে নাই পড়ুক, আমার দেখার দরকার নাই। কেউ মাজারে যাবে মাজারে যাক, আমার আপত্তি কিছু নাই। কিন্তু একটা কথা হাত জোড় করে বলবো বাবাজি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, কোরআনকে ধরে নাও, কোরআনকে মানো। কে বলেছেন? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহা থেকে আসলেন, সঙ্গে করে নিয়ে আসলেন এক পরশু পাথর। পাথরের খসিয়াত হলো লোহার সংস্পর্শে এলে লোহা সোনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন জাহেল, নাম শুনেছেন তো? হযরত ওমর, তিনি ছিলেন জাহেল, বিশ্বনবীকে হত্যা করার জন্য আগিয়ে এলেন, কিন্তু কোরআন নামক জীবন কাঠের ছোঁয়াই লেগে হযরত ওমর হয়ে গেলেন বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আমার পরে কেউ নবী রাসূল হবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল করে পৃথিবীতে পাঠাতেন, তাহলে অবশ্যই অবশ্যই হযরতে ওমরকে নবী বানিয়ে পাঠাতেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এই সমাজকে কোথা থেকে কোথায় নিয়ে গেল, প্রায় মৃত্যু জাতিকে প্রায় নবজীবন দান করলো এই কোরআন। এই কোরআন আছে সেই মুসলমানের হাতে, আছে না নাই? আছে তো। সেই জন্যে মুসলমান হলো সবচাইতে সৌভাগ্যবান জাতি। আবার যেই জাতি কোরআনকে মানে না, কোরআনকে অনুকরণ করে না, সারা হলো সবচাইতে হতভাগ্য জাতি। নাকি বলছে? যারা এই কোরআন পেয়েও কোরআনকে অনুকরণ করলো না, তারা হলো সবচাইতে হতভাগ্য জাতি। যে জাতির কাছে আছে অকৃত্রিম কোরআন, সেই জাতি আজ পৃথিবীর ভিতরে সবচাইতে হতভাগ্য জাতি। একটাই কারণ, মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে মানে না, কোরআনকে অনুকরণ করে না। যদি বলেন হুজুর এটা ভুল বলছেন, আমরা কোরআন পড়িনি, এত খতম পড়ছি, মিলাদ করছি, সাবিনা করছি, এত করছি, হচ্ছে না? কি বলছি? কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে না, ঝাড়ফুঁক করার জন্য আসে না, মৌলী সাহেবদের খতম পড়ার জন্য, সাবিনা করার জন্য 41, 42, 43 না কি বল 3 দিন 4 দিন করার জন্য আসে না। কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই কোরআনে এসেছে। আগের যুগে মুসলমান ছিল কম, আর আজকের যুগে প্রায় 125 কোটিরও বেশি মুসলমান হয়েও সারা পৃথিবীতে নিগ্রহিত, নির্যাতিত, অবহেলিত, পদদলিত। একটাই কারণ, মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে আলজেরিয়ায় দেখুন, বাসনিয়ায় দেখুন, মাইনমারে দেখুন, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, পাখির মতন গুলি করে করে শহীদ করে দিতেছে। একটাই কারণ, মুসলমান কোরআনকে মানে না, কোরআনকে অনুকরণ করে না সারা পৃথিবীতে। সেই কারণে আজকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত।
সেজন্য কবি সম্রাট তিনি বলেছেন তিনার ভাষায়, ও জামানা মে মুআজ্জাজ তা মুসলমান হোকার আর তুম খবর বানে হো তারিকে কোরআন হোকার। যেই যুগের মুসলমানেরা কোরআন অনুযায়ী জিন্দেগি চালিয়েছিল, রাষ্ট্র পরিচালনা করেছিল, সংসার ধর্ম চালিয়েছিল, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছিল, বিবিদেরকে চালিয়েছিল, মেয়েদেরকে চালিয়েছিল, সেই যুগের মুসলমানেরা সারা পৃথিবীতে সম্মানিত হিসাবে পরিচিত ছিল। তাহলে সেই কোরআনকে মানা দরকার আছে কি না? কি বলছি? সেই যুগের মুসলমানেরা কোরআন অনুযায়ী চলেছিল, সারা পৃথিবীতে সম্মানিত হিসাবে পরিচিত ছিল। আর আজকের যুগে সেই কোরআন আছে, কিন্তু কোরআনকে অনুকরণ না করার কারণেতে সারা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত একটাই কারণ, এই কোরআনকে না মানার কারণে, কোরআনকে অনুসরণ না করার কারণেতে। হাত জোর করে বলবো বাবাজি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, আমার সোনামণি মা ও বোনেদেরকে বলবো, কোরআন পড়েন, কোরআন শিখেন, কোরআন অনুযায়ী নিজেরা চলেন। এহকালেও কামিয়াবি আছে, কি পরকালেও কামিয়াবি আছে। কোরআন মোতাবিক চলবেন তো নাকি? এই কোরআন মোতাবিক চলার কথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি সীমাহীন পাপ করে থাকো তাহলে আল্লাহর কোরআনকে কেন ধরো না? কোরআনের মতন এত সুপারিশকারী আর পৃথিবীতে কেউ হবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের মতন সুপারিশকারী আর কেউ হবে না। তোমরা যদি এমন কোনো বন্ধু বান্ধবীর আশা করো যে কঠিন বিপদের সময়, মুসিবতের সময় তোমার জন্য প্রাণদিত প্রস্তুত থাকবে, তাহলে তোমরা কেন কোরআনকে অনুকরণ করো না? কোরআনকে কেন মহাব্বত করো না? কোরআনকে কেন তোমরা ভালোবাসো না? তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য তর্ক বিতর্ক করিতে বাধ্য থাকবে। দুনিয়াতে বিবিকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসতে হবে। আমি ভালোবাসতে নিষেধ করি না, শাড়িকে ভালোবাসো, সেলুজকে ভালোবাসো, গোষ্ঠী সবাইকে ভালোবাসো, কিন্তু নবীর ভালোবাসার উপরে গলে ফেসে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর বলবো একটু, আন্ডার প্যান্ট পরা ভালো, ভালো না ভালো নয়, জাঙ্গিয়া পরা ভালো, কিন্তু প্যান্টের উপরে যদি পরে পাগল বলবে, কেউ মেনে নিবে না। কথা বুঝতে পেরেছেন? বিবিকে ভালোবাসা ভালো, শালীকে ভালোবাসা ভালো, সন্তানকে ভালোবাসা ভালো, কিন্তু নবীর ভালোবাসার উপরে নয়। সব থেকে পিয়ার করতে হবে বিশ্ব নবী, বলুন কথা বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন তিনি সোনার জুবানে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি সীমাহীন পাপ করে থাকো তাহলে আল্লাহর কোরআনকে তোমরা অনুকরণ করে চলো। হাসরের ময়দানেতে তোমার জন্য তর্ক বিতর্ক করিতে বাধ্য থাকিবে। কবর থেকে শুরু করে হাসর থেকে শুরু করে তোমাকে জান্নাতে না নিয়ে যা পর্যন্ত এ কবর কি কোরআন কিন্তু সরবে না। যাদের পিছনে অর্থ খরচা করেছো, সন্তানের পিছনে, বিবির পিছনে, শালীর পিছনে, কত বান্ধবীর পিছনে, ও তরুণ যুবক ভাইদেরকে বলি, কত পয়সা খরচা করেছো, যতদিন ফুচকা খাওয়াতে পারবে ততদিনই থাকবে, তাই তো? ফুচকা খানা বন্ধ করে দিবে, তোমার পাশ থেকে চলে যাবে। যতদিন শপিং মলে নিয়ে যেতে পারবে ততদিন আই লাভ ইউ চলবে, যদি বন্ধ করে দিবে আর পাশে ঠেকাবে না, সব বিট্টারে করবে, পালিয়ে যাবে। সবাই কি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, সবাই কিন্তু সেদিন কেউ ধরা দিবে না। কিন্তু কোরআনকে মোহাব্বত করে দেখুন, কোরআনকে একটু ভালোবেসে দেখুন, কোরআন কিন্তু আপনার কাছ থেকে সরবে না। বলুন সুবহানাল্লাহ। আর বলবো কোরআনের কথা, কি বলছি বলবার একটু? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি সাততলা দালানে থাকা আশা করো তাহলে তোমরা কোরআন শরীফকে কেন ধরো না? তোমাদেরকে ৭,০০০ তলায় পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলুন, কমসে কম আল্লাহ খুশি হবেন।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে আমার কোরআনকে পাঠালাম। এখন যদি তোমাদের কাছে কোনো তোমাদের বন্ধু বান্ধবীর একটা পত্র আসিয়া পড়ে, চিঠি আই লাভ ইউ, বুঝতে পারছেন তো? চিঠি আসিয়া পড়ে, তৎক্ষণাৎ তোমরা কত গুরুত্ব সহকারে পড়িতে থাকো। যদি বান্ধবী দেয় একবার, ওরে বাবা কি লিখেছি আল্লাহ, কি লিখেছে, বলি না একবার নয় দুবার নয়, বাড়িতে খিল লাগিয়ে 20 বার 30 বার 100 বার ধরে পড়ে, তাতেও মনের আশা মিটে না। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি যে আল্লাহ তোমাদের কাছে আমার কোরআনকে পাঠালাম, তাতে তার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার করে উল্লেখ করিয়া দিলাম। তাতেও তোমরা কোনো ভুরুক্ষেপ করিতেছ না, নিজেদের ইচ্ছা মতন জিন্দেগি চালাচ্ছ। তাহলে কি তোমার বন্ধুর চিঠির চেয়েও আমি নিকৃষ্ট হয়ে গেলাম? ঠিক না বেঠিক? তাই তো হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাজত্ব পাইয়া রাজত্ব হারাইলে যেমন দুঃখ কষ্ট পেতে হয়, কোন যদি আমার উম্মতিরা কোরআন না শিখে মরে যায়, তার থেকেও ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে। সেই জন্য আপনার ঘরে যে কোরআন আছে, আজও কিন্তু কোরআন আল্লাহর কাছে বড় দোয়া করতে থাকে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার রহমানুর রহিম, হে আমার মালিক, আমার আইনদাতা বিধানদাতা শাসনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যে বাড়ির লোকেরা আমাকে পড়ে না, যে বাড়ির লোকেরা আমাকে মোহাব্বত করে না, যে বাড়ির লোকেরা আমাকে অনুকরণ করে না, সে বাড়িতে কি তুমি তোমার গজব পাঠাইতে পারো না? তার ফলে আজকে কি হচ্ছে, দেশে মহামারী হচ্ছে, কলেরা হচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঝগড়া হতেছে, অশান্তির আগুন জ্বলতেছে। একটা পাড়ার সঙ্গে একটা পাড়ার মিল নাই, বাপ বেটাই মিল নাই, মা বেটি মিল নাই, শ্বশুর শাশুড়ি মিল নাই। এ পাড়া জলসা করলে অপাড়ার লোকের হিংসা হয়, একটাই কারণ, মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। তবে এখানে হয় না, আবার কেউ মাইন্ড করবে, হয়তো আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, বলবো আচ্ছা সেটা হুজুর ভাই কি বলছে রে, কিন্তু কোরআন না মানার কারণে দেশেতে অশান্তির আগুন জ্বলতে থাকে। ঠিক না বেঠিক? কি বলছি, অশান্তির আগুন জ্বলতে থাকে। আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আবার ওই দেশে শান্তি ফিরে আসতে বাধ্য হবে যদি আমরা প্রত্যেকটা দিন ভোরের বেলায়, সকাল বেলায় প্রত্যেকটা বাড়িতে কোরআন পড়া চালু করে দিতে পারি। এদেশ আবার শান্তি ফিরে আসতে বাধ্য হবে। সারা পৃথিবীর কারোর ক্ষমতা নাই আমাদের দিকে আগুন তুলে কথা বলবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই কোরআনকে পড়া দরকার আছে কিনা, কোরআনকে অনুকরণ করা দরকার আছে কিনা, এই কোরআন পড়তে হবে, কোরআনের মানে শিখতে হবে, তার উপরে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। আমি জানি না এখানে এমন কোন মুসলমান আছে কিনা যে এখনো পর্যন্ত কোরআন পড়তে জানে না। আজকে আপনাদেরকে হাত জোর করে বলি, আপনাদেরকে আহ্বান করছি, যদি কোরআন পড়তে না জানেন, আপনারা একটা কায়দা খরিদ করিয়া মাদ্রাসার মক্তবের মসজিদে গিয়ে তালবে ইলম হয়ে যাবেন। এই কোরআন শিখতে শিখতে যদি আপনার মৃত্যুর পরওয়ারা এসে যায়, তাহলে আপনি শহীদের দরজা পাবেন, আপনি মরে যাবেন, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই কোরআন শিখতে শিখতে যদি আপনার মৃত্যুর পরওয়ানা এসে যায়, আপনি বিনা হিসাবে জান্নাত যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা দম দিতে হচ্ছে, ওহ কোথায় এসেছি আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই কোরআনকে মানা দরকার আছে কি না? দরকার আছে তো? আর লম্বা করছে, অনেক লম্বা আছে। তাহলে কোরআন আমাকে আপনাকে মানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনকে পড়তে হবে। পড়বেন তো নাকি? তাহলে এই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন এবার দেখে যাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে আয়াতগুলো বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় মাফু কান্নেওয়ালা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব
হাবিব তুমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার রিজাবন্দি হাসিল করতে চায়, আমার বানানো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দার হতে চায়, তাহলে যেমন তোমাকে একটু মহাব্বত করে, একটু ভালোবাসে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ না বলছেন কেন রে আল্লাহ? এটা পুরোটাই বেঠিক। আলেম উলামা কিছু পীর মাশায়েখ তার এই ভালোবাসা বলে চালিয়ে দিয়ে গেছে, ভুল ব্যাখ্যা করে চালিয়ে দিয়ে গেছে, শুধু ভালোবাসো ভালোবাসা। এখানে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মানে ইত্তেবা করা, ভালোবাসা নাই, তাই তো? ফাত্তাবিউনি মানে ইত্তেবা করা, অনুসরণ করা। হাবিব তুমি দুনিয়ার এই মানুষদেরকে জানিয়ে দাও, তারা যদি আমার জান্নাতের বাসিন্দার হতে চায়, তাহলে তোমাকে যেমন একটু অনুসরণ অনুকরণ করে চলে, তোমাকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, তোমাকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে কিনা? নবীর খাওয়াটা কেমন ছিল, নবীর বসাটা কেমন ছিল, নবীর চালচলন কেমন ছিল, নবীর পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করেছে, নবীর টুপিটা কেমন ছিল, নবীর পাগড়িটা কেমন ছিল, নবীর দাড়িটা কেমন ছিল, সব নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। আদর্শ খোঁজার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না, কোনো নেতাকে ফলো করতে হবে না, কোনো নায়ককে ফলো করতে হবে না, কোনো নায়িকাকে ফলোয়ার বানাতে হবে না। ফলোয়ার বানাতে হবে আমার আপনার সুপারিশের কান্ডারি, আমার আপনার নেতা, আমার আপনার নবী, আমিনার দুলাল, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলোয়ার বানাতে হবে। ঠিক না বে ঠিক? নবীর খাওয়া কেমন ছিল, নবীর বসা কেমন ছিল, নবীর বিবাহ কেমন ছিল, নবীর বাসর ঘর কেমন ছিল। শুনবেন বাসর ঘর কেমন ছিল? আমাদের বাসর কেমন? যখন বিয়ে করতে যাচ্ছে এমন সেজেছে মনে হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। সালা বিয়ে করে এসার পরেতে হাফ ঘন্টা পরে বেরিয়েছে ক্লাবে। ক্লাবে ছেলে বলছে কিরে মালটা কেমন লিয়ে বলতি? মালটা ঠিকই আছে, আর পরের মালটা ভালো আছে, কালকে আসবে, যাবি তোরা সব। মানে এঁড়েদেরকে খবর দিয়ে দিল। সে তো মরলই, আবার এঁড়েদেরকে খবর দিতে গেছে, পরের মালটাও ভালো আছে। আর আমার নবীর বাসর ঘর কেমন ছিল? মায়ের সাথে বিবাহ করে বাড়িতে এসেছে, হযরত বিলাল আজান দিচ্ছে, মসজিদে নববীতে চলে গেছে, নামাজ পড়তে পড়তে দিনের মাশওয়ারা করতে 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 তাহাজ্জুদ ওয়াক্ত গুজার গিয়া। সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ, হাই বল আজকে তো আপনার বাসর রাত, আপনি যাবেন না? ও যাচ্ছে, আমার বেখেয়াল হয়ে গেছে। দেখুন আহারে, সেই নবী উম্মত আমারা সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন, একটু শুয়েছে, তন্ত্রে এসেছে, হযরত বিলাল ফজরে আজান দিচ্ছে, মা এসব ঘুমিয়ে গেছে, সঙ্গে সঙ্গে জেগে উঠেছে, থর থর কম্পমান, ভয়েতে কাঁপছে। মা এসের অল্প বয়স ছিল, যে সারা রাত বাসর ঘরে তো নবীর সঙ্গে কথা বললাম না, কি না কি মনে করবে, কি না কি বলবে, থরথর করে কাঁপছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ভয়ের কিছু কারণ নাই, এই তোমার জন্য লুটাই করে পানি এনেছি, তুমি উজু করো, নামাজ আদায় করো, আমি মসজিদে নববীতে যাচ্ছি নামাজ আদায় করতে। বলুন সুবহানাল্লাহ। নবীর বাসর কথা বুঝতে পারছেন? আর আমাদের বাসর রাতে যদি বিবি ঘুমিয়ে যায়, কথা না বলে, সকালবেলা উঠে যার নিঃশ্বাস ফেলবে, শালা গর্তে সাপ পর্যন্ত ভয় করবে। শালা এত ফসফস করছে কেন? বলছে শালা উকিলকে ডাক, হ্যালো কি খবর, হ্যাঁ তাড়াতাড়ি এসো। আমি কেন কি খবর? আরে সারা রাত কথা বলেন, অন্য জায়গায় লাইন আছে, তাহলে কাকে দিয়েছি রে? ঠিক না, বলবে না বলবে না। কিন্তু আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার সুপারিশ ছাড়া জান্নাতে যাব না, তিনার বাসর কেমন ছিল, তিনাকে অনুসরণ অনুকরণ করতে হবে। এটাই হলো উম্মতি মুহাম্মাদি। নবীর খাওয়া কেমন ছিল, নবীর বসা কেমন ছিল, কি নবীর হাসি কেমন ছিল, নবীর কান্না কেমন ছিল, নবীর পোশাক কেমন ছিল, নবীর চুল কাটা কেমন ছিল। আজকাল ছেলেদের এমন চুল কেটে চিত্তিরে নাম কাটি, শালা ছাতে আছে তো বাম্পারে নাই, শালা ফেরেশতারা পাগলা আসবে, শালা কি কাটিং রে,
হ্যাঁ, আজকে নবীর উম্মত বলে দাবি করো, নবীকা দামান নাহি ছাড়াঙ্গা। হ্যাঁ, সারা জান্নাত কি নারীর গোয়াল ঘর নাকি যে হুড়ুস করে ঢুকে যাবে? তোমার মতো উম্মতের কমতি আছে? কি বলছি, কেউ সেলুনে যে বলতে পারলেন না যে আমাদের নেতার যেমন চুল কাটা ছিল, আমাদের সুপারিশের কান্ডারি মোহাম্মদের মতন চুল কাটো। সারা সেলুলারাও পাগলা হয়ে যাবে। সারা কি বলে রে, সব পাগলা হয়ে গেছে নাকি? তাই তো মুসলমান এই কথা বলতে পারলাম না। যে বলছে টেনে নাম কাটিং করো, ছাতে আছে তো বাম পারে না, বুঝাচ্ছেন? আর আজকে আমার মা বোনেদের সালা এমন নখ রেখেছে, সালা ভজালিয়া লাগবে না, গুপ করে পেকে ঢুকে যাবে স্কুল কলেজ ছেড়ে। সালা মরার পর আমি মনে করি খুঁচার দিকে যতই খুঁচাও ও পবিত্র হবে না, সারা জীবন অপবিত্র। আর মরার পর বলছে কাটি লিয়াই, 21টা লিয়াই, 22টা লিয়ে খুঁজছে সারা জীবন তো অপবিত্র রইল, আর মরার পর খুঁচা লাগিয়ে পবিত্র হয়? আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি করলেন, এত সুন্দর নাক দিলেন, এত সুন্দর ঠোঁট দিলেন, এত সুন্দর মুখ দিলেন, এত সুন্দর নাক দিলেন, এত সুন্দর ভুরু দিলেন, এত সুন্দর চোখ দিলেন। তারপরও আমার মা বোনেরা বিউটি পার্লারে গিয়ে সাজে, খুদার উপরে খুদকারি করে, ঠিক না বেঠিক? করে না? করে না? করে। কিন্তু এইটা করা চলবে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমার সোনামণি মা ও বোনেদেরকে বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করুন। সকলে অনুকরণ করবেন তো নাকি? কাকে অনুসরণ করবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবে বলে, উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল, তার কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে। নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমরা নবীর দিওয়ানা, মিথ্যা কথা ছাড়া চলতে পারি না। আমরা নবীর দিওয়ানা, মাথায় টুপি দিয়ে পথ চলতে পারি না। আমরা নবীর দিওয়ানা, মুখে দাড়ি রাখতে পারি না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারি না। আমরা নবীর দিওয়ানা, মানুষকে সালাম দিতে পারি না। আমরা নবীর দিওয়ানা, সুদের ব্যবসা না করলে, তবা সুদের ব্যবসা নাই তো বলে দিয়ে এসে যেমন বলে দিই, আমরা নবীর দিওয়ানা, সুদের ব্যবসা না করলে মন তো ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, মিথ্যা কথা না বললে মন তো ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, মুনাফিকি না করলে মন তো ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, এখনো পর্যন্ত কোরআন পড়তে পারলাম না। আমরা নবীর দিওয়ানা, এক সেম না কাটলে মন তো ভালো লাগে না। কেন চাস্তো ভাই 1 কোটি পেয়েছে, আমাকেও 1 সেম মারতে হবে, তাই তো? তা তো বলি নবীর দিওয়ানা, কবরে জামনা ধুনে দিবে, সেদিন কোনো বাপ বাঁচাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আমরা নবীর দিওয়ানা। একটু মা বোনেদেরকে বলে দিই নাকি? এ শুধু বলছে আমাদেরকে দিচ্ছে, আমরা নবীর দিওয়ানা। স্বামীর খিদমত করতে মন তো ভালো লাগে না। বন্ধনের সারে লেপারা কি খাবে বলো? যে সারা মায়ের বুড়াই হয়, এসা লাত মারবে না, ওপরে যাও না। সারা স্বামী এসে বলছে জ্বলে পড়ে, কই গো জরিরা মা, 1 গ্লাস পানি দেবো, ওটা তুই ঠেলে খাও না। আর যখন বন্ধনের লোনে স্যার আসছে, স্যার কি দেবো, স্যার কি দেবো, হা করছে, স্যার কি দেবো, স্যার কি দেবো। যে সারা মায়ের বুনাই হয়। সারা তারপর বলছে মা ফাতেমার সঙ্গে জান্নাতের বাসিন্দারা হবো, যাও না, ঝাঁটায় পিটা করবে। আমরা নবীর দিওয়ানা, পর্দায় থাকতে পারি না। আমরা নবীর দিওয়ানা, পার্কে না গেলে মন তো ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, বিউটি পার্লারে না গেলে মন তো ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, দেওয়ানের সঙ্গে শপিং মলে না গেলে মন তো ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, বুরকা পরতে কি মন তো ভালো লাগে না। যে ভাই হুজুর এটা ভুল কথা বলছে, আমাদের মেয়েরা সব বোরখা ছাড়া রাস্তায় বেরোয় না। কথাটা ঠিকই তো, বোরখা কেনার পর সাইডে এমন মারে, বুঝেছেন? সাইডগুলো এমন মারে, ওই রকম বোরখা পরলে জিনা হবে। কথা বুঝতে পেরেছেন? মুফতি সাহেব আছে, ফতুয়ার জিজ্ঞাসা নেবে। পর্দাটা এমন করতে হবে ভিতরে আপডম না বুঝতে পারে। আর তুমি এমন পর্দা করেছো, 80 বছরের বুড়ো চা দিবারে ঠ্যাং, তুমি বুঝো মালটা কে যাচ্ছে বলছি, শালা বয়সটা তো সেরা হয়ে গেছে, দিয়ে থাকতো দেখতো, উফ
কি ব্যাপার কে বলতে, উফ কি ব্যাপার, ওই রকম বোরকা পরার কথা বলা নাই। ও আমার সোনামণি মা ও বোনেদেরকে বলি, একটু পর্দা করবেন, একটু লজ্জা শরম করবেন। যদি লজ্জা শরম না থাকে, লজ্জাবতী গাছ আছে নাকি, একটু বেটে খাইয়ে দিবেন, বেঁচে যাবেন, না হলে কিন্তু সেদিন ফেঁসে যাবেন। কেউ বাঁচাতে কি পারবে না, একজনই বাঁচাবেন, একজনই কথা বলবেন, কেউ সুপারিশ করতে পারবে না। যদি বলেন বড় বড় হুজুরের কাছে মুরিদ হয়েছি, পীরের কাছে মুরিদ হয়েছেন, ভালো জিনিস সুন্নত কাজ, পীরের কাছে মুরিদ হয়ে ভাববেন না আমার জন্যে কি সুপারিশ করবে, ভুলেও ভাববেন না। যদি বলে কোরআনে আছে, অবশ্যই কোরআনে আছে। আপনারা আয়াতুল কুরসি জানেন তো নাকি, জানেন তো নাকি, কম বেশি সকলে জানেন। আমার মা বোনে কোন দিকে বসে আছে, এদিকে না এদিকে, ওরা তো আমাকে জীবনে নিয়ে আসবেনি, বলছে অলপটা কোথা থেকে নিয়ে এসেছি, ধুনেই দিই। আয়াতুল কুরসি কম বেশি মা বোনেরা সকলে জানেন। চতুর্থ ভাগে দেখবেন আল্লাহ, এটা কোথা আছে কোরআন শরীফে, কি 3 পারায় প্রথম পৃষ্ঠাতে, ঠিক আছে, কি আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই চতুর্থ ভাগে ভালো করে শুনুন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের ময়দানে আমার বিনা হুকুম ছাড়া আজকে কথা বলতে সাহস পাবে, আমার বিনা হুকুম ছাড়া কেউ কথা বলতে সাহস পাবে না, বলকে নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পাবে না। অনেক মানুষ আজকে আমরা মনে করছি আমরা অমুক হুজুরের কাছে মুরিদ হয়েছি, হয়তো আমার জন্য সুপারিশ করবে, হুরুস করে জান্নাতে চলে যাব। জান্নাত নানির গোয়াল ঘর নয় যে হুরুস করে ঢুকে যাবে। সেদিন কোন নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পাবে না, আল্লাহর বিনা হুকুম ছাড়া নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পাবে না। আলেম পীর দরবেশ ফকির তো অনেক দূরের কথা, কোন আলেমের উপরে, কোন পীরের উপরে, কোন বুজুর্গের উপরে যত বড় ইমাম হোক না কেন, মক্কার ইমামও যদি হয় তার উপরে ভরসা করবেন না, ভরসা করবেন নিজের আমলের উপরে। আমল যদি ঠিক হয় তাহলে বেঁচে যাবেন, না হলে বন্ধু সেদিন কিন্তু ফেঁসে যাবেন। চৈত্র বৈশাখ মাসের রোদ জানেন তো কেমন তাপ, জানেন তো নাকি? এই চৈত্র বৈশাখ মাসের রোদেতে নাগল করতে গেছে, চৈত্র বৈশাখ মাসের রোদ, প্রখর রোদ, 5 কাঠা জমি নাগল করতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। সারাদিন হয়ে গেছে, মাঠে গেছে, গরু তো খুলে গেছে, সারা খানাকুল থানা ঘুরোচ্ছে, বাঁই বাঁই করে ঘুরোচ্ছে, গরু আর ধরতে পারেনি। বাপের মাকে বলছে, কি ব্যাপার বলতে মা, 5 কাঠা জমি আপনার নাগল করতে গেলে এখনো ফিরেনি, কি খবর? ওই তাই তোরে কি খবর বলতে বলতেই এখন বৈকালের দিকে এখন বাপ টুকটুক করে গরুগুলো নিয়ে এসছে। তখন ছেলে বলছে, আব্বা কি ব্যাপার এত দেরি কেন? বলছে ভাই বকিসনি। মা তখন মনে মনে করছে যে কি ব্যাপার, স্বামীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ছেলেকে ভাই বলছে, স্বামীকে যে বলছে, কি গো কি খবর, তুমি ওকে ভাই বলছো? বলছে শুন মা, গরু হারালে ওরকম হয়। কি বলছে? শুন মা, গরু হারালে ওই রকম হয়। চৈত্র মাসে রোদেতে মাথা খারাপ হয়ে যদি নিজের সন্তানকে না চিনতে পারে, বিবিকে যদি না চিনতে পারে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেতে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক ও কান দিয়ে বেরোতে থাকবে, জিভেটা কুকুরের মতো লাভিস্থল পর্যন্ত যেদিন ঝুলে থাকবে, তোমার কোন বাপ আছে তোমাকে বাঁচাবে? কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবেন তো কোরআন করবেন। কথা বলতে সাহস পাইতো একজনই, কে? তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য কোরআনের দলিল আছে। ফাইদা জাতিস সাক্কা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। কিয়ামত যেদিন উপস্থিত হবে, সন্তান সন্ততি একে অপরকে পরিহার করবে, বিট্টারে করবে, পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেতে কোন রকমের দিশা না পেয়ে হযরতে আদমের কাছে যাবে, হয় আমাদের জান্নাতে দাও না জাহান্নামে দাও। কেটে দিলাম, বুঝেছেন? লম্বা ঘটনা। সহ্য করতে পারছে না, মাথার মগজগুলো টকবক করে ফুটতেছে। সারা হাসুরি
শুধু আওয়াজ আসবে পানি আর পানি, কিন্তু পানি সেদিন মিলবে না। কোনো রকমের দিশা না পেয়ে সে মানুষগুলো হযরতে আদমের কাছে যাবে। আদমকে বলবে একটু আল্লাহকে বলো সুপারিশ করতে। আদম বলবে আমি পারবো না। নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবী বলবে পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলে আমি তো পারবো না। মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবী বলবে আমি পারবো না। তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে আমি তো পারবোই না, তবে তোমাদের একটা পরামর্শ দিতে পারি। তোমরা চলে যাও মাকামে মাহমুদের কাছে, সেইখানে একজন নবী আছে জনাবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেবল মাত্র কথা বলতে পারবেন। মাকামে মাহমুদের কাছে মানুষগুলো যাবে। সেই সময় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের কাছে সিজদায় পড়ে থাকবেন। কতকাল কতদিন যে সিজদায় পড়ে আছেন কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল মাত্র জানেন। সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, উম্মতের জন্য পেরেশান। আর আমরা উম্মত হয়ে আমরা শুধু চিন্তা করি আমাদের কি হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ হাবিব, তোমার চোখের পানি আমার আর সহ্য হচ্ছে না, তোমার কান্না আর আমার সহ্য হচ্ছে না। তোমার জন্য জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, সব তোমার জন্যই। তোমাকে লক্ষ্য করে করেছি। আজকে তোমার সমস্ত দরখাস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেব। বলুন সুবহানাল্লাহ। সেখানে কে কথা বলতে সাহস পেলেন? কে? কোন নবী? কোন নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পেল না? আলেম পীর তো দরবেশ তো অনেক দূরের কথা। সেখানে আমার আপনার বিশ্ব নবী, আমার আপনার নবী বিশ্ব নবী, জগৎ গুরু, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি কেবল মাত্র কথা বললেন। তাহলে সেই নবীকে মানতে হবে কি না? মানবেন তো নাকি? কি বল, হ্যাঁ কিনা বলুন? মানবেন তো নাকি? এ দুনিয়া একদিন পরিসমাপ্ত হবে, এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। সেখানে আমাদের সকলকে উঠতে হবে, সেখানে আমাদের সকলের বিচার হবে। হবে না হবে না? প্রত্যেকের আমল নামা গলায় ঝুলিয়ে রাখা হবে। যদি বলে কোরআনে আছে, অবশ্যই কোরআন আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কুরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 13। সন্দেহ হলো খুলে দেখতে পারো। সামনে মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করে নিবেন। কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দিয়েছেন। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকের আমল নামা সেদিন প্রকাশ করে দেওয়া হবে, গোপন কিছু থাকবে না। প্রত্যেকের আমল নামা সামনে দেওয়া হবে, সেদিন সব কিছু স্পষ্ট দেখতে পাবে, কোনো জিনিসই বাদ পড়বে না। কথা বুঝতে পেরেছেন? সেদিন সব ওপেন হয়ে যাবে, কোনো জিনিস গোপন থাকবে না। কথা বুঝতে পেরেছেন? রাতের অন্ধকারে কি করেছো, দিনের আলোতে কি করেছো, স্বামীর চোখে ফাঁকি দিয়ে কি করেছো, সেদিন সব প্রকাশ হয়ে যাবে। আমার সোনাবনি মা ও বোনেরা, আমার তরুণ যুবক ভাইরা, আমার বাবাসিরা, আমার সোনা চান ভাইদেরকে বলি, হাত জোর করে বলি, সেদিন সব কি প্রকাশ হয়ে যাবে। সেদিনটা লক্ষ্য করে দুনিয়ায় চলাফেরা করেন, আল্লাহর হুকুম মোতাবিক, বিশ্বনবীর তরিক মোতাবিক জিন্দগিকে পরিচালিত করেন, কোরআনকে মজবুত করে ধরেন। কোরআন কেবলমাত্র সুপারিশের মালিক। কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। কোরআনকে যদি অনুকরণ করে চলতে পারেন তাহলে এহকালেও কামিয়াবি আর পরকালেও কামিয়াবি আছে। সেই জন্য আমার বাবাসীদেরকে বলি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলি, সকলকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, সব করবেন, কিন্তু নবীর ভালোবাসার উপরে নয়। আজকে সন্তান ছেলে পুলেদের পিছনে কত মেহনত, কত টাকা পয়সা খরচা করছেন, সেদিন সব বিক্রি করবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়াসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। সেদিন তোমার সন্তান, তোমার সম্পদ, সেদিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন যদি আমল ভালো হয় তো জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। সেজন্য আমলকে ভালো করতে হলে আল্লাহর হুকুম, নবীর তরিক মোতাবিক
আমাকে আপনাকে চলতে হবে। কি বলেছিলাম? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার বদৌলতে দুনিয়ার আগুন হারাম হয়ে গেছে। আর আমি আপনি যদি পুরোপুরি মুসলমান হয়ে কবরে যেতে পারি, তাহলে পুরোপুরি কবরের আযাব, জাহান্নামের আগুন হারাম কি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সেই কোরআনকে মানা, কোরআনকে মোহাব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনকে অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহু আমিন। নিজে পড়বেন, সন্তানদেরকে একটু পড়ানোর চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? সন্তান সন্ততি কোনো কাজে আসবে না বাবাজি। এই সন্তানদের জন্য কত মেহনত করছেন, কত কষ্ট করছেন। এই সন্তানরা সেদিন বিট্রেল করবে, পালিয়ে যাবে। এই সন্তানদের যেদিন জাহান্নামে যাওয়া অর্ডার হয়ে যাবে না, এই সন্তানরা বলবেন না জালহুমা তাহতাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সকল মুরব্বী মা বাবা নেতাদেরকে আমাদেরকে ডাকাও, যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিল, গুমরাহ করে দিল। আমরা নামাজ পড়ি, নামাজের কথা বলে না, কোরআন তিলাওয়াত করি না, কোরআন পড়ার কথা বলে না। ওই সকল মুরব্বী মা বাবা আমাদেরকে দেখাও। দেখালে কি হবে? আয়াত পড়া ভুল হয়ে গেল। রব্বানা আরিনাল লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ওই সকল মুরব্বী আমাদেরকে দেখা। আল্লাহ বলে দেখালে কি হবে? নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে পায়ের তলে রেখে আমরা জাহান্নামে যাব, যাতে করে তারা লজ্জিত হয়। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনেরা সাজিয়ে কি স্কুলে পাঠায়, কি বলে, কি শিখায়? হাটি মাটি মিটি মাঠে পাড়ে ডিম। শিক্ষা দেয় না, দেয় না? সেই জন্য আজকে মাঠে ঘাটে সব ডিম পাড়ছে, ঘরে আর ডিম পাড়ে না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি নকল করে সেটা শিক্ষা দিই ছেলেদেরকে। বলি, কি বলি? পড়ব গো না স্কুলেতে হাটি মাটি মিটি। ও গো মা, পড়ব গো না মা স্কুলেতে হাটি মাটি মিটি। পড়ব গো মা মক্তবেতে, পড়ব গো মা মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা যদি কোরআন পড়ি তোমরা হবে ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলেদেরকে শিক্ষা দিবেন তো নাকি? যাক, লম্বা করবো না। আমার উস্তাদ বসে আছেন, হযরত জনাব মাওলানা মুফতি সাহেব, তিনি আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন। আমি ছোট্ট মানুষ, কথা বুঝতে পেরেছেন? টুটাফোটা কথা বললাম। আমি আপনাদেরকে মনে দুঃখ দেওয়ার জন্য বলি না, চেষ্টা করেছি মানুষ যাতে হিদায়েতের রাস্তায় আসে, সঠিক দিশাটা পায়, বলার চেষ্টা করেছি। তাতে এই কথাগুলো সবার ভালো লাগবে, সবাই মেনে নিবে, এটা হতে পারে না। কেন? আমার আপনার নবী, আমার আপনার নেতা, সুপারিশের কাণ্ডারি, তিনি যখন জনতার সামনে কথা বলতেন, তিনার কথা কেউ মানতেন, কেউ মানতেন না। তিনাকে কেউ ভালোবাসতেন, কেউ ভালোবাসতেন না। ঠিক না? ঠিক। তাহলে আমি ইসমাইল, আমি ভাববো কি করে যে আমার কথা সবাই কি মেনে নিবে, আমাকে সবাই ভালোবাসবে? এটা হতে পারে না। যে এটা কি কোরআনে আছে? আছে অবশ্যই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হ্যাঁ হাবিব, আমার শিখানো কথা জনতার সামনে তুমি যখন বলবে, সবাই মেনে নিবে না। কেউ মেনে নিবে, কেউ মেনে নিতে চাইবে না। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ শিখানো কথা নবী বলছে, তা তো কেউ মেনে নিয়েছে, কেউ মেনে নেই না। আমার কথা সবাই মেনে নিবে, সবাই ভালোবাসবে, এটা হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন। সকলে বলি আল্লাহু আমিন।